অন্যান্য দেশের ফুটবল যেভাবে চলে, যে ফেডারেশন কখনোই সরকারের সাপোর্ট নেয় না, তারা নিজেদের অর্জন করে নিজেদের ফাইন্যান্স নিজেরাই কালেক্ট করে থাকে। ফিফা এফসি থেকে কিছু সহযোগিতা আসে, তার বাইরে কিন্তু স্পন্সরটাই মেন ফ্যাক্ট। কিন্তু আমাদের দেশে সেই কালচারটা এখনও তৈরি হয়ে ওঠেনি, কারণ তার পেছনে অনেক কারণ রয়েছে। তার মধ্যে একটা বিষয় যদি আপনি ধরুন যে আজকে কোলম্যানের মতো একজন কোচকে নিতে চায় বাংলাদেশ, বা XYZ যাকেই নিতে চায়, তার জন্য যে টাকার অঙ্কটা গুনতে হবে, সেই টাকাটা দেওয়ার সামর্থ্য বাফুফের এখনও তৈরি হয়নি। তার মানে সেই পরিমাণ পৃষ্ঠপোষক বাফুফের নেই। এখন যদি আপনি তাকে নিতেই চান, নেওয়ার জন্য কি করতে হচ্ছে? আপনাকে দ্বারস্থ হতে হচ্ছে সরকারের। এখন একটা বড় প্রশ্ন এসে দাঁড়াচ্ছে, কেন এত দিন লাগছে এই প্রক্রিয়াটা শেষ করতে? এটা তো আরও আগে শেষ হওয়ার কথা ছিল, এতদিন লাগার কথা নয়। এর আগে আমরা যখন দেখছি হাভিয়ার কাবরেরা বা তার আগেরও কোচ যখন নিয়োগ হয়েছে বিদেশি প্রক্রিয়ায়, বিদেশি কোচ নিয়োগ হয়েছে, সেই প্রক্রিয়া কিন্তু এত সময় লাগেনি। কেন লাগেনি? তার কারণ হচ্ছে তখন বাফুফে রিলেটেড দু একজন মানুষের, দু একজন এজেন্টের সাথে যোগাযোগ ছিল, তারা দুটো একটা সিভি দিয়েছে, তাদের মধ্যে থেকে একটা পছন্দ করে নিয়ে নিয়েছেন। বাট এবার প্রেক্ষাপটটা একেবারে ভিন্ন। সেখানে 270-এর বেশি সিভি পড়েছে, সেগুলোর বাছাই প্রক্রিয়া হয়েছে, একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে 22 জনে এসে দাঁড়িয়েছে, সেখান থেকে আরেকটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে এসে এখন 3 জন বা 5 জনে দাঁড়িয়েছে। এখন আপনি সেরা কোচদের সিভি পেয়েছেন, তো সেরা কোচদের নিতে হলে সেরা টাকাটাই গুনতে হবে, অনেক মোটা অঙ্কের টাকা, সেটা দেওয়ার সামর্থ্য আপনার নেই, কিন্তু আপনি দ্বারস্থ হচ্ছেন সরকারের। আচ্ছা, সরকারের দ্বারস্থ হলেন, আমি যেটা বলছিলাম যে বাফুফে এখন একটা মজার বা মধুর সংকটে পড়েছে। একবার ভাবছে আমরা সরকারের থেকে টাকা নিয়ে এই কোচটাকে নিয়ে নিই, আবার ভাবছে বাংলাদেশের পলিটিক্যাল যে কালচার, সেখানে গিয়ে 6 মাস পরে যদি এই টাকাটা ঠিকমতো বরাদ্দ না আসে, তখন কি হবে? এই টাকা কে দেবে? ফুটবল ফেডারেশন কোথায় পাবে? এমন একটা সংকটের ভাবনা কিন্তু বাফুফের মাথায় খেলে যাচ্ছে, এবং সেই জন্যই এই প্রক্রিয়াটা সারতেও সময় লাগছে।